যথাযোগ্যভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই, এর সঠিক ব্যবহার যদি করতে চাই, যেই প্রস্তুতিগুলো লাগবে 11টি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ, তার মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই তওবা এবং ইস্তেগফার করতে হবে। কি করতে হবে ভাই? তওবা ইস্তেগফার কেন করবেন? তওবা ইস্তেগফার তো সারা বছরের রুটিন আমল। রমজানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে কেন আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে? কারণ হলো তওবা এবং ইস্তেগফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব। আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি। লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া, এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে। এজন্য ভাইরা, এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তওবা করা, গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার করা, জীবন পরিবর্তন করবার সংকল্প করা, এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমার নাফরমানি মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই, আমার কোনো বদবখতির কারণে, আমার কোনো কৃতকর্মের কারণে, তো আপনি সেগুলো মাফ করে দিন। এই যে দোয়া, এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দেগী করার, আল্লাহর কাছে রোনাজারি করার, আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক, এটার উপযুক্ত করে দিবে ইনশাআল্লাহ। তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম, সেটা হলো আগের গুনাহ খাতাগুলো থেকে ইস্তিগফার করা, তওবা করা, ফিরে আসা। এর মধ্য দিয়ে রমাদানে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? দ্বিতীয় প্রস্তুতি হলো রমাদান মাসে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে, হাদিসে রাসূল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে, তারা জানেন 2-3টা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নাহ সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক। এত ফজিলতের, এত তাৎপর্যের, এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না। সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ, যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক, সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমাদান কেন্দ্রিক আমল, সিয়াম, রোজা, এগুলোর ফজিলত। তো আমাদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমাদান মাসের কি কি ফজিলত আছে, সিয়াম সাধনার কি কি ফজিলত আছে, রমাদানের কি কি আমল আছে, বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা। এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোন নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠচক্র হতে পারে, গ্রুপ স্টাডি হতে পারে, পর্যালোচনা হতে পারে যে রমাদান মাসের কি কি মাহাত্ম্য আছে। এক একজন এক একটা বললেন। এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি, এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটি ইনশাআল্লাহ করব, সেটা হলো রমজানের ফজিলত, রমজানের মর্যাদা, সিয়ামের ফজিলত, অন্যান্য আমলের উপকারিতা, সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করব। যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন, রমাদানের প্রতি আপনার তৃষ্ণা, সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং প্রতীক্ষা, এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমাদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতরে অনুভব হবে ইনশাআল্লাহ। তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেক আমল করবই করব এবং কোন আমল, কোন ভালো কাজ, কোন সুন্নাহ এটা করার ব্যাপারে কোন প্রকার অলসতা করব না। কারণ ভাইরা আমার, রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায়, একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, সে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নিতে পারে নাই, সে জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই, অথচ সে রমজান মাস পেয়েছে, এর চেয়ে হতভাগা আর কে হতে পারে? সে ধ্বংস হোক, এই বদদুআয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন, সায় দিয়েছেন। এজন্য ভাইরা, রমজান মাস এসেছে কিন্তু আমল ইবাদত হয় নাই, রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সাড়া দেয় না।
তাহলে এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় কপাল পড়ার কেউ হতে পারে না। রমজানের আমল ইবাদত, রমজানের নেক আমল, রমজানের দোয়া, রমজান মাসের চোখের পানি ফেলা, এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সওয়াব আহরণের জন্যই নয়। এটা যদি না করি তাহলে জিবরিলের বদদোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়ানা, এগুলো অনিবার্য হয়ে যাবে। এই কথা চিন্তা করে এখন থেকে রমাদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, এইবারের রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব, আমার গুনাহ খাতাগুলোকে মাফ করাবো। জাহান্নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যেয়ে থাকে, আমি এমন ভাবে রোনাজারি করব, এমন ভাবে ইস্তেগফার করব, এমন ভাবে চোখের পানি ফেলবো, একান্তে নীরবে আল্লাহর সাথে কথা বলবো, যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়, জাহান্নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায়। এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে। প্রস্তুতি হলো কাজ হবে রমজানে, কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারের রমজানের সুযোগ আর হাতছাড়া করব না ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে মাফ করায়া ছাড়বো, জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাত এটা নিজের করে নেব। এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে, যেই কয়দিন রমজান আসতে সময় আছে, প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে। প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে, কালকেরটা আরো স্ট্রং হবে, তারপরের দিন আরো স্ট্রং হবে। প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমজান শুরু হবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের এই সমস্ত ইস্তেগফার, তওবা, আমল এগুলোকে নিবেদন করতে থাকবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। 4 নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো, যদি আগের রমজানের কোন রোজা কারোর কাজা থাকে, এই রমজান আসার আগে আগে শাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নারী হিসাবে রমজান মাসে যে কয়েকটা রোজা ভাঙতি পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না। স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না। এবং শাবান মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বেশি বেশি নফল রোজা রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙতি রোজা, সেগুলো তিনি রেখে ফেলতেন। এই হাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয়, পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে, মা বোনদের মাসিকার কারণে হতে পারে, তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলবো। এবং সেই কাজা করতে যদি কোনো কারণে, যৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি বিলম্ব হয়, তাহলে এই বছরের আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের রমজানের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে। এটা হলো 4 নম্বর প্রস্তুতি। 5 নম্বরের রমজানের প্রস্তুতি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সাধারণ ক্ষমা আছে, কমন ক্ষমা, গণহারে মাফ। আল্লাহ তাআলার এই যে সাধারণ ক্ষমা, গণহারে মাফ, এই গণক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস। তার একটি হলো শিরক, আরেকটি হলো হাসাদ। একটা হলো হিংসা, আরেকটা হলো শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবানে যখন মানুষকে গণহারে ক্ষমা করেন, তখন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। তবে যদি মুশরিক আর মুশাহিন থাকে, শত্রুতা করে, হিংসা করে অন্যের প্রতি, এইরকম মানুষ যদি থাকে, তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা আওতায় আনেন না। রমজানে আল্লাহ তাআলা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন। রমজান যখন কাছে আসে, সে দশক আসে, তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন। অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুকের ছেলে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুকের ছেলে অমুক, তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা, জান্নাতের তালিকা চলে আসবে। অসংখ্য মানুষকে এভাবে এই সুযোগ আল্লাহ তাআলা দান করেন। যারা শিরকে লিপ্ত, সেটা যেই কোনো ধরনের শিরক হোক, কবরকে যারা সিজদা করে, মাজারকে যারা পুজো করে, জীবিত মৃত মানুষকে যারা সিজদা করে, কবরে যারা প্রার্থনা করে, সেখানে যারা সন্তান চায়, ব্যবসার উন্নতি চায়, যত প্রকার শিরক আছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয়, অথবা এর বাইরে আরো যত রকমের শিরক গোটা দুনিয়াতে আছে, কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয়, তখন এই ব্যক্তি আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না। এই জন্য ভাইরা,
রমজানের প্রস্তুতির অংশ হিসাবে 5 নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো, আল্লাহ তাআলা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে, আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি, সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে। কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না, কারোর ভালো দেখে আমার ভেতরে জ্বালা পড়া হবে না। পারলে তার জন্য আরো বেশি দোয়া করব, যে কারো ভালো হোক আমি আরো ভালো চাইবো, কারোর কোনো ক্ষতি আমি চাইবো না। এই কল্যাণকামিতাই হলো দিন। আদ-দীন ওয়ান-নাসীহা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধার্মিকতা, দিনদারিতা কিসের নাম? ধার্মিকতা হলো কল্যাণকামিতার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, এটাই হলো তাদের জন্য কল্যাণকামিতা। আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া, কারোর ক্ষতি না চাওয়া, এটাই হলো দিনদারিতা। যে ব্যক্তি কারোর ক্ষতি চায়, যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভেতরে জ্বালা পোড়া করে, অস্থিরতা আসে, সে ভালো মুসলমান না, সে হিংসুক, তার ভিতরে কবিরা গুনাহ আছে। এজন্য রমাদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে, চোখটা বন্ধ করে মনে রাখতে হবে, স্মরণ করতে হবে, আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না, যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে, যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে, তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে। আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে। ঠিক একইভাবে আমি আমার কথায়, আমার কাজে, আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছি কিনা, আরশের মালিকের সাথে শিরক করছি কিনা, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। শিরকের অপরাধ, এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না, এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা। কোরআনে আল্লাহ আরো বলেছেন, লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। এজন্য ভাইরা, শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোন ইবাদত, কোন আমল আমাদের কাজে আসবে না। এজন্য রমজানের প্রস্তুতি হিসেবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি। নাম্বার 6, বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে, সেই সমস্ত রমাদানে কেন আমার আমল ইবাদত হয় নাই? রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দিব, কিন্তু দিতে পারি নাই। রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না, কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে। রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে ধূমপান করা ছেড়ে দিব, কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই। রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে, টিভিতে দেখবো না, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই। কেন পারি না? বিগত রমজানের সমস্ত আমলনামা নিয়ে বসতে হবে এখন থেকে, শাবান থেকে, আজকে থেকেই, যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাধাগুলো কি কি ছিল, একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন। নাম্বার 1, আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই, কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে, তাহলে এটা আমার একটা বাধা। আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো, কিন্তু পারি নাই, কেন? কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে, সেখান থেকে আমার আরো 5টা অকাজ করা লাগছে, তাহলে এটা আরেকটা কারণ, ফেসবুক। এভাবে একটা একটা করে আপনি যদি কারণ লেখেন, লেখার পর আসন্ন রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে, সৎসাহস করে, আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে। এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে। ভাইরা আমার, বহু সাহাবী আছেন, তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা রমজান পেয়েছেন, এরপরে রমজান আসার আগে হয়তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ 20টা, 30টা, 40টা, 50টা রমজান আমরা পেয়েছি। দুর্ভাগ্য আমাদের, সাহাবায়ে কেরাম মাত্র 2, 4, 5টা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন, আমরা বেশিরভাগ মানুষ জীবনে 30, 40, 50টা রমজান পেয়েও আমাদের জীবনকে সেই পর্যায়ে নিতে পারি নাই। ভাইরা আমার, এই জন্যই আসন্ন রমাদানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য
আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি, ব্যবহার করতে পারিনি, সেগুলো একটা একটা করে দূর করতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের আসক্তি, এটা আমার আগের বছর রমাদানের যে ইবাদত, এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। তাহলে এই বছরের ইবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক আমার মোবাইল থেকে আনইনস্টল করে ফেলতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, যদি ফেসবুক আমার আমল ইবাদতের প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমজান মাস উপলক্ষে। কারা কারা প্রস্তুত আছেন? হাত তোলেন। বুঝে শুনে হাত তুলছেন? বুঝে শুনে হাত তুলছেন? আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবুল আর মঞ্জুর করুন। যুবক ভাইরা, আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন, এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কোরবানি হওয়ার নিয়ত করছেন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নিজেদের কোরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, রমাদানের 6 নম্বর প্রস্তুতির অংশ হিসেবে যে কাজটি করতে হবে বলছিলাম, সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে। আর 7 নম্বর প্রস্তুতির অংশ হিসেবে আমরা যেটি করব সেটা হলো রমাদান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল, বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে। এটা রমজানের প্রস্তুতি। আমাদের দেশে অনেক মসজিদে ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি, রোজা মাকরুহ হওয়ার কারণ কি, রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি, এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন। এটা একটা ভালো চেষ্টা, কিন্তু এই কাজটা যদি আমরা শাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি, সেটা হবে আরো ভালো চেষ্টা। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম, মাসাইলের শিক্ষা, জ্ঞান অর্জন, রমজানের বিধিবিধানগুলো আমরা জানার চেষ্টা করব। এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমাদান। রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইলগুলো জানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। 8 নম্বর হলো রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন, প্রস্তুতি শুরু করে দিবেন, চর্চা শুরু করে দিবেন। কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না। একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে 100, 150, 110, 20 গতিতে চলতে পারে না। প্রথম 10, 20 হয়, এরপরে 40, 60 হয়, এরপর আস্তে আস্তে 100 বা 110, 20 হয়। এই জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণ ইবাদত করতে চান, অনেকে আছেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব। এদের দ্বারা জীবনে কিছুই হয় না। যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে। রমজানে আমরা রোজা রাখবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন। রমজানে আমরা দোয়া করব, এখন থেকে দোয়ার রিহার্সাল শুরু করা, প্রস্তুতি শুরু করা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয়, তারপরে মূল কাজ শুরু হয়। এই জন্য শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বরের প্রস্তুতি হলো যেই আমলগুলো রমজানে করব সেগুলোর রিহার্সেল, সেগুলোর প্রস্তুতি, ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে। নাম্বার 9, রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন। সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন, রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব। দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না। হতে পারে ঘুমানোর আগে, হতে পারে ফজরের পরে। কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম, সেটা আমি ফিক্স করব। এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। রমাদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে, সেটা এখন থেকেই, যে আপনি কখন কোন কাজটা করবেন, কোন আমলটা করবেন, কোন ভালো কাজটা করবেন। এগুলো যদি আগে থেকে প্ল্যান হয়, দেখবেন কাজটা করা সহজ হয়েছে। নাম্বার 10, রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখা, আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে, অনেকটাই হারিয়ে যাচ্ছে। চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি। আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে, আকাশে না। চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন? নবীজি বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, আবার ঈদও করো চাঁদ দেখে। এইজন্য 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময়। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া করবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ,
এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন। এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন। হে চাঁদ, তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ। অতএব এই চাঁদ দেখার চেষ্টা করবো। এটাও রমাদানের প্রিপারেশন, রমাদানের প্রস্তুতির অংশ। 11 নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করব, আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয়, এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয়, এটা যেন আমাকে মুত্তাকি বানিয়ে ছাড়ে, এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয়, এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয়, এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে। এই রমজান যেন আমাকে জাহান্নামীদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয়। সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন। এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে, চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে। এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।